বিশ্বাস করা বা না করাটা আপনার বিষয়। আজকে আমি একটি ভৌতিক গল্প নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আমাদের কাছে গল্পটি পাঠিয়েছেন তরুণীমা, গ্রাম রাজশাহী বিভাগ। সে পরিচয় গোপন রাখতে বলেছেন। তো কথা না বেরিয়ে গল্পটিতে চলে যাই। শহরের কোলাহল থেকে অনেক দূরে একটি পুরনো, প্রায় প্রতিরত গ্রামে থাকত তরুণীমা। গ্রামটি তার শান্ত প্রকৃতির জন্য পরিচিত হলেও এর ভেতরে লুকিয়ে ছিল এক গভীর রহস্য। তরুণীমার একমাত্র ভাই প্রতীক হঠাৎ করেই রহস্যময় রোগে আক্রান্ত হলো। প্রথমে দুর্বলতা, তারপর রাতে চিৎকার করে জেগে ওঠা। ডাক্তাররা কোনো কারণ খুঁজে পেল না। একদিন গ্রামের সব থেকে পুরনো মানুষ দিগম্বর কাকা তরুণীমাকে আড়ালে ডেকে বললেন, মা, তোমার ভাইকে কেউ বান মেরেছে। এটা সাধারণ রোগ নয়, কালো জাদুর কাজ। তরুণীমা প্রথমে বিশ্বাস করেননি, কিন্তু যখন দিগম্বর কাকা তরুণীমাকে ঘরের দিকে ইঙ্গিত করলেন, তখন তার বুক কেঁপে উঠল। তিনি বললেন, ঘরের ভেতরে কোনো গুপ্ত স্থানে দেখো, কোনো তাবিজ মোড়া জিনিস খুঁজে পাবে। ভয়ে ভয়ে তরুণীমা পরের দিন ঘর তল্লাশি শুরু করলো। পুরনো আলমারির পেছনে, মেঝের এক কোণে কোথাও কিছু নেই। অবশেষে প্রতীকের বিছানার নিচে হাত দিতেই তার হাতে একটা ঠান্ডা শক্ত জিনিস ঠেকল। এটি ছিল একটি ছোট লাল কাপড়ে মোড়ানো পুটুলি। পুটুলিটা খুলতেই গা ছমছম করে উঠল তরুণীমার। ভেতরে ছিল একটি মাটির তৈরি ছোট পুতুল, সুচ ফোটানো আর শুকনো রক্ত লেগে থাকা কয়েকটি পাখির পালক। আর ছিল একটি ছোট ভাঁজ করা কাগজ, তাতে কিছু দুর্বোধ্য প্রতীক ও নিশ্চিত মন্ত্রের অঙ্ক লেখা। পুটুলিটি হাতে নিতেই তরুণীমার মনে হলো তার যেন দম বন্ধ হয়ে আসছে। ঘরের বাতাস যেন হঠাৎ ভারী হয়ে গেল। তীব্র একটা পচা গন্ধ ভেসে এলো। ঠিক সেই মুহূর্তে ভাই প্রতীক পাশের ঘরে যন্ত্রণায় চিৎকার করে উঠল, যেন কেউ তাকে আস্তে চেপে ধরেছে। তরুণীমা ছুটে প্রতীকের কাছে গেল। দেখল প্রতীক বিছানায় কাতরাচ্ছে, তার চোখ রক্তবর্ণ, আর তার শরীরের চামড়ায় কালচে ছোপ দাগ দেখা যাচ্ছে। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার, ঘরের কোণ থেকে আবছা একটা ছায়া যেন প্রতীকের দিকে হাত বাড়াচ্ছে। আর একটা চাপা হিস হিস শব্দ ভেসে আসছে, আমার শিকার। তরুণীমা বুঝল এটি সেই অশুভ শক্তি যা কালো জাদু দিয়ে
তাবিজ হয়েছে। দিগম্বর কাকা বলেছিলেন যে এই জাদুটা টোনা করেছে, তার উদ্দেশ্য হলো প্রতীককে তিলে তিলে শেষ করে দেওয়া। তরুণীমা ভয়ে কাঁপছিল, কিন্তু ভাইকে বাঁচাতে হোক, সে চিৎকার করে সেই পুটুলিটা নিয়ে উঠোনে ছুটে গেল এবং দ্রুত আগুন জ্বালিয়ে তাতে ফেলে দিল। আগুনটা জ্বলে উঠতেই এক অস্বাভাবিক ঘটনা ঘটল। পুটুলিটা ফুটতে শুরু করার সাথে সাথেই ঘরের ভেতর থেকে প্রতীকের চিৎকার থেমে গেল। পরিবর্তে একটা তীব্র, ঘৃণ্য, অমানুষিক আর্তনাদ শোনা গেল, যেন কেউ চরম যন্ত্রণায় ভুগছে। কিন্তু সেই শব্দটি ঘরের বাইরে থেকে আসছে। মনে হলো দূর থেকে একটা অদৃশ্য শক্তি পালিয়ে যাচ্ছে। পুটুলিটা যখন পুরোপুরি পুড়ে ছাই হয়ে গেল, তখন ঘরের ভেতরে পরিবেশ স্বাভাবিক হলো। তরুণীমা দৌড়ে গিয়ে দেখল প্রতীক শান্তভাবে ঘুমিয়ে আছে। তার মুখে কালো ছোপগুলো ধীরে ধীরে হালকা হয়ে আসছে। পরের দিন সকালে প্রতীক সুস্থ হয়ে উঠল, কিন্তু সেদিনের রাতের ঘটনা তরুণীমা কোনোদিনই ভুলতে পারেনি। সে জেনেছিল গ্রামেরই কোনো ঈশান্তি ব্যক্তি কালো জাদুকরের সাহায্যে এই ঘৃণ্য কাজটি করেছিল। কিন্তু কে সেই জাদুকর, আর কেনই বা সে এই কাজগুলো করেছিল, তা চিরকাল এক গভীর রহস্য হয়ে রইল। সেই থেকে অরুণিমা তার আর গ্রামের কেউই গভীর রাতে ঘরের দরজা খোলার সাহস পায় না। তারা জানে কালো জাদুর অভিশাপ সহজে পিছু ছাড়ে না। তা ছাড়ার মতো চারপাশে এত পেতে থাকে। গল্পটি কেমন লাগলো? আপনার যদি আরো অন্যান্য ভালো গল্প জানা থাকে, অবশ্যই আমাদের কাছে পাঠিয়ে দিবেন। আমরা সবার কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। তো আমাদের গল্পটি পাঠাবেন আমাদের জিমেইল ondhgartunnel@gmail.com। অবশ্যই আপনারা পাঠাবেন। আর গল্পটি যদি ভালো লেগে থাকে, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর এরকম গল্প যদি আপনারা শুনতে চান, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আর আপনারা অবশ্যই আপনাদের জানা মতো একটি গল্প আমাদের ইমেল অ্যাড্রেসে পাঠিয়ে দেবেন।